কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? একটা সিনেমার যখন শুটিং চলে তো সেই সিনেমার বিভিন্ন ছোট ছোট ক্লিপ, বিভিন্ন স্টিল ইমেজ এগুলো কিন্তু লিক হয়। এই ব্যাপারটা কি সিনেমাটার জন্য সুফল বয়ে আনতে পারে নাকি পুরো ব্যাপারটা ব্যাকফায়ার করতে পারে? এই ব্যাপারটার জন্য কি সিনেমাটা সাফার করতে পারে? এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ফার্স্ট অফ অল, এই যে তাণ্ডবের শুটিং চলতেছে, শাকিব খান এবং সাবিলা নূরের কয়েকটা স্টিল ইমেজ কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে গতকাল। তো এই ব্যাপারটা কি সিনেমাটার জন্য ক্ষতিকর নাকি ভালো? তো দেখেন, এই ব্যাপারটা আসলে দুইটা ফ্যাক্টের উপর ডিপেন্ড করে। কিছু সময় এমনটা হয় যে এই যে ছোট ছোট ক্লিপগুলো, এই ব্যাপারটা সিনেমার হাইপ আরো বহুগুণ বাড়িয়ে দিতে পারে, এবং কিছু সময় দেখা যায় এমনটা যে মেকার প্যানেল থেকেই কাজটা করা হয়, যে ব্যাপারটা হয়তো অনেক দর্শকই ধরতে পারে না, বাট মেকার প্যানেল থেকেও সিনেমার হাইপ বাড়ানোর জন্য বা বলতে পারেন যে একটা মার্কেটিং স্ট্যান্ড হিসেবে এই কাজটা করা হয়। কারণ যেখানে এই সিনেমা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, যদি একটা ক্লিপ বা একটা দূর থেকে ছবি শুটিং স্পট থেকে সেটা দর্শকের মধ্যে ছুড়ে দেওয়া হয়, দর্শক কিন্তু সেই সিনেমাটা নিয়ে আলোচনা করে, ওই ক্লিপটা নিয়ে আলোচনা করে, এবং এই সিনেমার যে হাইপ বহুগুণে বেড়ে যায়। তাণ্ডবের ব্যাপারেই যদি আসি, গতকাল শুটিং চলাকালে এই যে শাকিব খান এবং সাবিলা নূরের কয়েকটা ফটো ভাইরাল হয়ে গেছে, সেখানে হয়তো একটা রোমান্টিক সিন চলছিল, তো অনেক দূর থেকে মূলত ছবিটা তোলা হয়েছে, যেটা আমরা এই যে ইমেজ কোয়ালিটি থেকেই বুঝে গেছি। গতকাল সম্ভবত এই ছবিগুলো রাজশাহী থেকে ভাইরাল হয়েছে। তো দেখেন, এই বিষয়টার মাধ্যমে কিন্তু সিনেমাটা কোনোভাবেই ক্ষতির সম্মুখীন হবে না। এর কারণ হলো, এই যে গতকাল এই ক্লিপটা যদি সোশ্যাল মিডিয়াতে না আসতো, এটা নিয়ে কিন্তু তেমন কোনো আলোচনা হচ্ছে না। এখন এটা আসার ফলে কি হলো, এই সিনেমাটা নিয়ে অলরেডি মানুষজন মুখিয়ে আছে, সেখান থেকে জাস্ট ঘিয়ের মধ্যে আপনি বলতে পারেন যে আগুন দেয়া হলো। তো এর যে এক্সাইটমেন্ট আরো অনেকাংশে বেড়ে গেছে, এবং এটা নিয়ে কিন্তু কিছু মানুষ নেগেটিভ সমালোচনাও করছে, লাইক যে এই সিনেমার যে বাজেট, সেই বাজেট কিন্তু অনেক। বরবাদের সফলতার পর তাণ্ডবের বাজেট কিন্তু বহুগুণ বেড়ে গিয়েছে, বাট যদি এফডিসি কেন্দ্রিক বা বাংলাদেশের বিভিন্ন লোকেশনে গিয়ে শুটিং করা হয়, দেন এই সিনেমার স্কেল অনেকে ধারণা করতেছে হয়তো বা আপ টু দ্য মার্ক হবে না। বরবাদ অলরেডি সাকসেসফুল হয়েছে, তো এই সিনেমাটা সাকসেসফুল হবার পরে যে পজিটিভ বিষয়টা এসেছে সেটা হলো প্রযোজকরা আরো বেশি টাকা কিন্তু শাকিব খানের পেছনে খরচ করতে চাইবে, কারণ এখন তাকে জাস্ট মানি ব্যাক গ্যারান্টি হিসেবে কিন্তু প্রযোজকরা ধরে নিচ্ছে। এটা কিন্তু খুবই পজিটিভ একটা সাইন সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, শাকিব খানের সিনেমার জন্য। যদি স্পেসিফিক ভাবে বলি, তার সিনেমার যে প্রোডাকশন ভ্যালু, তার সিনেমার যে স্কেল, ফাইটিং স্কেল বলেন, সব কিছুর কোয়ালিটি বহুগুণে বেড়ে যাবে। বাট চ্যালেঞ্জটা যাদের ফেস করতে হবে তারা হলো মেকার প্যানেল। তাদেরকে কিন্তু বেশ বড় মাপের একটা চ্যালেঞ্জ নিতে হচ্ছে, কারণ বরবাদ সিনেমার যে কোয়ালিটি ছিল, সেই কোয়ালিটির সাথে কিন্তু তাণ্ডবের কোয়ালিটি নিয়ে মানুষ প্রশ্ন তুলবে। সো এই ব্যাপারটা কিন্তু তাদের মাথায় রেখে সিনেমাটা নির্মাণ করতে হবে। তো প্রত্যেকটা ব্যাপারের ভালো দিক থাকে, আবার খারাপ দিকও থাকে। তো যে ব্যাপারটা বলছিলাম যে শুটিং স্পটে কোনো ছবি বা ভিডিও ফুটেজ এইটা যদি লিক হয়, এটার যেমন ভালো ব্যাপার আছে, এই সিনেমার হাইপ বহুগুণে বেড়ে যায়, আবার নেগেটিভ যে ব্যাপারটা সেটাও কিন্তু আছে। আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে পুরো ব্যাপারটা আপনাকে বোঝানোর চেষ্টা করি, দেন সাপোজ ধরে নেন যে একটা সিনেমা শাকিব খান ডবল রোল প্লে করতেছে। একটা রোলে আমরা তাকে খুব ভদ্র অবতারে দেখতে পাচ্ছি, আর একটা রোলে তিনি খুব একটা রোল প্লে করতেছে। লেটস সে হয়তোবা সেখানে তিনি একজন গ্যাংস্টার। তুফানের কথাই ধরেন, শুটিং চলাকালে যদি এই ব্যাপারটা মানুষ ধরতে পারতো যে শাকিব খান এই সিনেমায় ডবল পার্ট থাকবে, অথবা ইন ফিউচার এমন কোনো সিনেমার ক্ষেত্রে যদি এটা হয় যেখানে শাকিব খান ডবল পার্ট প্লে করতেছে, বাট সেই ব্যাপারটা সিনেমা শুটিং শুরু হওয়ার প্রথম দিকেই মানুষ ধরে ফেললো, তিনি যে ডবল রোল প্লে করবে, সেই ব্যাপারটা শুটিং সেট থেকে একটা ছবির মাধ্যমে হোক বা ছোট একটা ভিডিও ক্লিপের মাধ্যমে হোক দর্শক জেনে গেছে। তো সেখান থেকে কিন্তু এই সিনেমার যে এক্সাইটমেন্ট অল্প হলেও কমে যাচ্ছে। অনেক ক্ষেত্রে এই যে লিকড হওয়া ফুটেজ সিনেমার হাইপ অনেকাংশে বাড়িয়ে দেবে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু পুরো বিষয়টা ব্যাকফায়ারও করতে পারে। যদি সিনেমার স্পেশাল কোনো মোমেন্ট অথবা কি পয়েন্ট সেটা দর্শক আগেই দেখে ফেলে বা দর্শক আগেই জেনে যায়, সেটার জন্য কিন্তু মেকারদের অল্প ক্ষতি হলেও হবে। তো পুরো ব্যাপারটা যদি আমি একদম শর্টে আপনাকে বোঝাই, দেন শুটিং স্পট থেকে এরকম ছবি বা ছোট ক্লিপ এটা যদি লিক হয়, দেন এই ব্যাপারটার ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেটা দেখছি যে ভালো দিকই বেশি, কারণ সিনেমার হাইপ অনেকাংশে বেড়ে যায়। নেগেটিভ ব্যাপার হলো যদি স্পেশাল কোনো মোমেন্ট বা স্পেশাল কোনো ব্যাপার দর্শক আগে থেকে জেনে যায়, আমার মতে সেটা বেশ বাজে একটা কাজই হবে। সো এই ছিল পুরো বিষয়টা নিয়ে আমার মতামত। এই পুরো ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? আপনি চাইলে আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন, এবং যদি আপনি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।